পশ্চিমাদের আদর্শে আদর্শবান হতো। আসতেছে 14 তারিখ, শিবচরও চলবে, শিবচরের বাজারও ফুল নিয়ে তাড়াতাড়ি হবে, ঠিক না? হবে না? সত্য তো? পশ্চিমাদের আদর্শে যদি আদর্শবান না হইতো তাইলে কেন ফুল নিয়ে তাড়াতাড়ি করতো? পশ্চিমাদের আদর্শে আদর্শবান, আসক্ত, শুধু মাদকে আসক্ত না, পশ্চিমাদের কালচারেও আসক্ত। সত্য তো? যদি নবীর আদর্শে আদর্শবান হইত, অথচ আল্লাহ নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। বদায় নেহায় আছে দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন, তাও জীবিত অবস্থায় না, মৃত্যুর পরে। ওনার লাশ সুরক্ষিত ছিল, উনি দোয়া করছিলেন আল্লাহ উম্মত হতে চাই না, কিন্তু আমাকে সুরক্ষিত রাখা হোক, মৃত্যুর পরে উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। লেখা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইরাক স্বাধীন হয় তো আমরা ওনাকে রাজপ্রাসাদের ভিতরে, কফিনের ভিতরে পাই। আল্লাহ রাসূল আমাদেরকে আগেই জানায় দিয়েছেন একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের মাধ্যমে কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছে। অথচ একজন নবী পাবেন আপনার মর্যাদা কতটুকু, কিন্তু আফসোস আপনার আমার ভিতরে নবীর আদর্শের গান কতটুকু আছে। গান হয়ে যাবে এই মজমা যদি জিজ্ঞাসা করি, যারাই এখানে বিয়ে করছে একজনও তো বলে নাই বিয়ের দিন বাহাদুরপুর আইসা যে হুজুর আমার বিয়ে আজকে, কিন্তু আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা, বিয়ের অনুষ্ঠানটা না, শুধু পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহ রসুলের আদর্শ মতো হয়, চুল পরিমাণও যেন আদর্শের বিরুদ্ধে না হয়। এরকম একজন কি হাত উঠাইতে পারবেন যে আমি বলছি? যদি জিজ্ঞাসা করতো তুমি এইভাবে বলো কেন, বলে কালকে আমাদের দিন তো দেখা হবে, দেখা হলে যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই আমার কাছে, কিন্তু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার মতো ছিল, বিদায় হাত পাততে মন চাই, কি দিবেন আমাকে দেন না। আর হয়ে গেলে নবীর উম্মত আমরা, আফসোস আফসোস যে রসুল কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেছে, একদিনও চোখের পানি শুকায়। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে ভাই জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, চোখে পানি ঝরতেছে, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? এখন তো খুশির বিষয়, বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবেন, খুশি তো আপনারও হওয়ার কথা, আল্লাহ তো আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহু ইয়ান্তাযিরুকা
আল্লাহ অপেক্ষমান আপনি কখন পৌঁছবেন। আর আকাশেও কিন্তু খুশি চলতেছে, একজন আরেকজনকে বলতেছে ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চলে আসবে, আপনি কাঁদেন কেন? বলছে ভাই জিবরিল সব সত্য বটে, চলেন আরেকটু দেখি দিলে লাগে কিনা। 9 ঘরের ভিতরে ক্ষুধার্ত চলতেছিল, নিজেও ক্ষুধার্ত ছিলেন, কয়েকদিন ধরে ঘরে খাওয়া ছিল না। যদি থাকতো তো আম্মা জান এত কঠিন কথা বলতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে আমাদের ঘরে পাক্কি জ্বালানোর